3 ওয়ানডে এবং 3 টি-20 খেলার জন্য অস্ট্রেলিয়া দল বাংলাদেশে এসে পৌঁছেছে। বিধ্বস্ত অস্ট্রেলিয়া টিম বাংলাদেশের সাথে কতটুকু পারফরমেন্স করতে পারবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। পাকিস্তানের সাথে গোহারা হেরেছে টিম অজি। বাংলাদেশের এগেইনস্টে বরাবরই অস্ট্রেলিয়া টিম যদিও ভালো, তবে 2011 সালের পর এই প্রথমে কিন্তু বাংলাদেশে এসে খেলার একটা প্রবণতা দেখিয়েছে টিম অস্ট্রেলিয়া। সেই 2011 সালের পর অস্ট্রেলিয়া টিম কিন্তু বাংলাদেশে এসে ওয়ানডে ম্যাচটা খেলেনি, যদিও এর আগে টি-20 ম্যাচ খেলেছে। তারপরও পাকিস্তানের সাথে যেভাবে করে হেরেছে, বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া টিম হয়তো ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করবে। তবে বাংলাদেশ দল যে ছেড়ে কথা বলবে না তা অবশ্যই জানা আছে টিম অস্ট্রেলিয়ার, কারণ রিসেন্ট ফর্ম কিন্তু তাই বলছে। বাংলাদেশ লাস্ট 4টা সিরিজ জয়লাভ করেছে, যে কোনো প্রতিপক্ষের এগেনস্টে বাংলাদেশ দল কিন্তু ঘরের মাঠে অনেক বেশি শক্তপোক্ত। বাংলাদেশ দলে 4 বছর পর ফিরেছে মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি চাইবে একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার জন্য। বাংলাদেশের প্রথম ম্যাচটা শুরু হবে 9 জুন, দ্বিতীয় ম্যাচ 11 জুন এবং তৃতীয় ম্যাচটা হবে 14 জুন। 3টা ওয়ানডে হবে এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, বাকি 3টা টি-20 ম্যাচ হবে সেই চট্টগ্রামের মাঠে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে কতটুকু পারফরমেন্স করতে পারবে? বাংলাদেশ দল কি পারবে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার জন্য? তবে অবশ্যই বাংলাদেশ দল যে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জয়লাভ করার একটা প্রবণতা, সেটা অবশ্যই তারা ধরে রাখবে। বাকিটা আসলে ম্যাচের উপরে ডিপেন্ড করছে। তবে বাংলাদেশে বর্তমানে যে পেস ইউনিট রয়েছে তা ছিল অবশ্যই বিশ্বমানের। যে কোনো দলের এগেনস্টে বাংলাদেশের এই পেস ইউনিটটা অবশ্যই অনেক বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করবে। নাহিদ রানা, শরীফুল, মুস্তাফিজ, তাসকিনের আগুন ছাড়া বলের সামনে অস্ট্রেলিয়া দল কতটুকু টিকে থাকতে পারবে, তাই হয়তো এখন দেখার বিষয়।